আমি বলতে চাই ব্যক্তি বিশেষ আমরা চাই না। শরীয়ত যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে এক নেতা চলে যাবে, আরেক নেতা আসবে। আমার নবী বলেছেন মুতার যুদ্ধের সময় একজন মারা যাবে, আরেকজন হবে, সে মারা যাবে, আরেকজন হবে, সে শহীদ হবে, আরেকজন হবে। এরপরে 3 নম্বর 4 নম্বর আমি নির্বাচন করব না। মুসলমান তোমরা পরামর্শ করে যাকে বানাইবা তার মাধ্যমে ইসলামের বিজয় হবে। আমিও বলতে চাচ্ছি বাংলাদেশে একজন আলেম যদি চলে যায় আরেকজন আসবে, তিনি চলে গেলে আরেকজন আসবে, তিনি চলে গেলে আরেকজন আসবে। তৌহিদি জনতা একজনের পক্ষে থাকবে না, যিনি আসবেন তার পক্ষ থেকে মুসলমান এক হয়ে কাফের বেঈমান অমুসলিমদের বিরুদ্ধে লড়াই আগেও করেছে, এখনো করবে, ভবিষ্যতে লড়াই চালিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? নাজিল করেছেন। প্রথমে এক অবস্থা ছিল, এরপর আরেক অবস্থা, পরে আবার প্রথম অবস্থার দিকে ফিরে গিয়েছে। সারা বিশ্বের অবস্থা প্রথমে এক অবস্থা ছিল, বর্তমান এক অবস্থা, তৃতীয় অবস্থায় আমরা আবার ফেরত যাব, যেটা আমাদের জন্য বিজয়ী হবে, আমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলি। কেউ কথা বলবো না, কথা বলা শোনার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। 13 আর 40 কত? 53 বছর। 13 আর 40 কত? 53। 40 বছর তো নবুয়ত পান নাই, 40 বছর পর নবুয়ত পেয়েছেন। এরপর 3 বছর নবুয়তের ফাতরাতে ওহী ছিল, ওহী বন্ধ ছিল। এরপর মক্কা শরীফে 10 বছর ছিলেন। এই 10 বছর নবীজি মক্কা এবং তায়েফ আশপাশ দাওয়াতের আমল করেছেন। যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, আল্লাহ পাক একটি বিধান দিলেন। এই বিধানটা আজকে আমরা ভুলে গিয়েছি, আলোচনাও হয় নাই। বক্তাদের মধ্যে, ওয়াইজিনদের মধ্যে, খতিবদের মধ্যে, আলেমদের মধ্যে সামান্য কিছু আলেম আলোচনা করে। আর বিগত স্বৈরা শাসকের আমলে আলোচনা যারা করেছে এদের নাম দেওয়া হয়েছে জঙ্গিবাদ, এবং এদেরকে জেলখানায় ভরা হয়েছিল। ঠিক কিনা? খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন মর্মান্তিক ভাবে আহত হলেন এবং নিজের মনের ইচ্ছা দাওয়াতের আমল পূর্ণ করতে পারলেন না, মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেলেন, নবীজি চিন্তা করলেন মক্কাবাসীর উপর মেহনত করেছে, এবার বহিরাগত মানুষদের মাঝে আমি দাওয়াতের আমল করব। কোথায় করা যায়? বহিরাগত মানুষদের মধ্য থেকে মদিনাবাসী তারা হজ করার জন্য আসে, মিনার প্রান্তরে আমি তাদের মাঝে দাওয়াতের আমল করব। জানা কথা, সহজ কথা, কোনো কঠিন কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে এক রাতে, মদিনাবাসী মাত্র 6 জন ছিলেন, খজরজ গোত্রের লোকজন, তাদের মাঝে যখন দাওয়াতের আমল চালু করলেন, 6 জন একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি আশার আলো নবীজির দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে জন্ম। হ্যাঁ, এদের দিয়ে ইসলাম জেগে উঠবে, এদের দিয়ে ইসলাম কার্যকর হবে। কথা ঠিক না বেঠিক? মাত্র কয়েকজন, মাত্র 6 জন। শুরু হয়েছে ইসলাম এই মাত্র 6 জনকে দিয়ে, শুরু হয়েছে ইসলাম এই মাত্র 6 জনকে দিয়ে। যাও গোপনে গোপনে কাজ করবে মদিনায়, আগামী বছর আবার আসবে। আবার আসলেন 12 জন, 6 দোকানে 12, এরা মুসলমান হয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলি। তৃতীয় বছর আসলেন 6-12, বলেন 6-12 72, বলল কি না? 6-12 72 আসলেন। 72 জন আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল করলেন। এই আয়াতে নাজিল করার পিছনে একটি কারণ রয়েছে। আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা যাবে। হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত করতে হবে। মক্কা থেকে হিজরত করে কোথায় যাবে? মদিনা শরীফে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, বিষয়টি নিয়ে আলোচনা করলেন। যারা ওই গুহাতে ছিলেন, অর্থাৎ মিনার পর্বতে ছিলেন, তাদেরকে জানাইলেন, আমাকে আল্লাহ পাক আদেশ করেছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। তোমরা কি বলো? আমি যদি যাই তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে কিনা? মদিনাবাসী বড় চালাক, বড় হুঁশিয়ার, বড় হাকিম, বড় মেধাবী, বড় কৌশলী ছিলেন। তারা বললেন, আল্লাহর পয়গম্বর
আপনি যাবেন মক্কা থেকে মদিনায়, আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে আমরা থাকবো, জীবন দিব। আগুনে ঝাঁপ দিতে বলবেন তাও দিব, পানিতে ঝাঁপ দিতে বলবেন তাও দিব, জীবন দিতে বলবেন তাও দিব, সম্পদ দিতে বলবেন তাও দিব। আগে আপনাকে প্রশ্ন করব, জবাব দিবেন। আমরা যদি আমাদের জীবন আর মাল দিয়ে আপনার ইসলাম ধর্মের সহযোগিতা করি, বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহু আকবার বলতে পারি? আবার আল্লাহু আকবার বলি। বিনিময় কি পাবো আগে বলেন তো। চালাক, বড় হুঁশিয়ার, বড় চালাকি করলেন। আগে বিনিময় বলেন কি দিবেন? নবীজি বলেছেন বিনিময়ে আমি কি দিব? আল্লাহর বিধান তোমাদেরকে বললাম, তোমরা বিনিময় চাইছো, দেখি আল্লাহ পাক কিছু বলে কিনা। আল্লাহ পাক একটি আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ পাক বিনিময় প্রদান করলেন। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিলেন জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলি। কিসের বিনিময় আল্লাহ ক্রয় করলেন? জান এবং মাল। জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিলেন। আল্লাহ ক্রেতা, আমরা যারা ঈমানদার আমরা বিক্রেতা। এই ভিডিও কেন করেন না? করছেন ভিডিও করতে, একবার বদদুয়া দিব যেন আল্লাহ তোমার দিলের মধ্যে আগুন লাগায় দেয়। হ্যাঁ, কেন ভিডিও করেন? এই বড় মাহফিলের জন্য করতে চাই না। ভিডিও করলে আমি বয়ান করতে পারবো না, আল্লাহ পাক এলে উঠাই নেবেন। কিছু ভিডিও করবেন না। আল্লাহ তাআলা ক্রেতা, আমরা কি? কথা বলেন, আমরা কি? বিক্রেতা। আল্লাহ কি? ক্রেতা। একজন মানুষ যে জিনিসটা ক্রয় করে, ক্রয়কৃত মালটার দাম বেশি, আর সামান যে টাকাটা দেয় এর দাম কম। টাকা দিয়ে জীবন বাঁচে না, টাকা দিয়ে মাল কিনতে হয়, সামান কিনতে হয়, আসবাব কিনতে হয়, আসবাবটা দামি। কথা ঠিক হবে? ঠিক। তাহলে আল্লাহ পাক বিনিময় দিলেন জান্নাত, ক্রয় করলেন মুমিনের জান এবং মাল। প্রশ্ন করব, জবাব দিবেন, জান্নাতের দাম বেশি না মুমিনের জান এবং মালের দাম বেশি? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতক্ষণ বুঝে এটা বুঝলেন? আল্লাহ ক্রেতা, মুমিন বিক্রেতা। খালি লাফাবেন না, আগে ওয়াজ বুঝবেন, এরপরে যা করেন করবেন। আগে ওয়াজ বুঝবেন। আল্লাহ তাআলা ক্রেতা আর আমরা কি? বিক্রেতা। আল্লাহ পাক কোন জিনিসটা ক্রয় করবেন? আমি কোন জিনিসটা ক্রয় করব? টাকা দিব, আমি একটা মোবাইল ক্রয় করব, আমার নিকট টাকার চেয়ে মোবাইলের দাম বেশি। আল্লাহ পাক বিক্রি করলেন জান্নাত, আল্লাহ পাক ক্রয় করলেন মুমিনের জান এবং মাল, আমি আপনি বিক্রি করলাম আমার জীবন এবং মাল। অতএব আল্লাহর নিকট জান্নাতের চেয়ে দামি মুমিন বান্দার জান এবং মাল। ঠিক কিনা? আল্লাহর নিকট দামি কোনটা? জান্নাতের দাম বেশি না মুমিন বান্দার জান ও মাল দাম বেশি? হ্যাঁ, আল্লাহ পাক বলে মুমিন বান্দার জান দিছি আমি, আবার জান চাই আমি, মাল দিলাম আমি, আবার মাল চাই আমি। জান দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? জান দেনে ওয়ালা আল্লাহ, মাল দেনে ওয়ালা আল্লাহ। যিনি দিলেন তিনি যদি চান আমরা ওয়াপস দিব কি দিব না? আমরা যদি আমাদের জানকে দিতে পারি, আমাদেরকে মাল দিতে পারি, তাহলে আমরা বিনিময়ে পাবো জান্নাত। আল্লাহ পাক আমাদের জান চান আর মাল চান। কথা ঠিক হবে? ঠিক। এটা হলো একটা কথা। এখন কিভাবে আমাদের জান আর মাল ক্রয় করলেন? আল্লাহ পাক দুটি শব্দ ব্যবহার করলেন, এই দুটি শব্দ খেয়াল রাখবেন। এক নম্বর,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আমি জান আর মাল ক্রয় করলাম, জান আর মাল ক্রয় করলাম, বিনিময় জান্নাত পাবে। শর্ত একটা, আল্লাহর রাস্তায় কিতাল করতে হবে। জিহাদ শব্দ বলেন নাই, বলেছেন কিতাল। কিতাল মানে অস্ত্র হাতে নিয়ে আল্লাহর পথে তোমাকে জিহাদ করতে হবে। যেই মুমিনরা জিহাদ করার জন্য অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করবে, তাদের জান আর মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে অস্ত্র হাতে নিতে রাজি আছি এখন এখন এই মুহূর্তে? না না না, যখন যুদ্ধের দামামা বাজবে তখন পিছনে হটবো না, যুদ্ধ করে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি ইনশাআল্লাহ? এরপরে বাকি দুটি শব্দ, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, নতিজা বললেন দুইটা। কথাটা খেয়াল করে শুনবেন। আমি এই আয়াতকে ওখানে মিলাবো, বর্তমান যুগে মিলাবো। মিলে গেলে আমার বয়ান শেষ হয়ে যাবে, অন্য আলোচনা আজকে করা যাবে না মনে হয়। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, নতিজা দুইটা, ফলাফল দুইটা। আয়াতের তাফসীর বুঝবেন। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ এর ফলাফল কয়টি? আরো জোরে কয়টি? এক নম্বর ফায়ে তাফসীরিয়া, ফায়ে তাকিবিয়া, ফায়াকতুলুন। কাতালা ইয়াকতুলু, বাবে নাসারা ইয়ানসুরু। ইয়াকতুলুন মানে মুমিনরা কতল করবে, মুমিনরা হত্যা করবে। কাকে? কাফেরদেরকে মুমিনরা হত্যা করবে। দুই নম্বর নতিজা কি? ফায়াকতুলু, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এক নম্বর কতল করবে, দুই নম্বর কতল হবে। দুটো কথা ভালো করে খেয়াল করে শুনবেন। এক নম্বর ইমানদাররা কতল করবে, দুই নম্বর কতল হবে। খালি মার দিলে হবে না, মার খাইতেও হয়, ঠিক কি না? মারবে, এক কথায় মারবে মরবে। বলেন, মারবে মরবে, মারবে মরবে। মারতে হবে, মরতে হবে, মারতে হবে, মরতে হবে। এই দুটো কথা এবার আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। প্রথম শব্দ বললেন ইয়াকতুলুন, কতল করবে। দুই নম্বর বললেন কতল হবে। তো কতল করবে, কতল হবে। আল্লাহ পাক বাস্তবে এই আয়াতে কারিমার বাস্তব নমুনা দেখালেন দুটো ঘটনা। আমি আপনাদের সামনে তিনটি ঘটনা বলবো। বর্তমান বিশ্বের মধ্যে দুটি আছে, তিন নম্বর অপেক্ষা করেছে। অতএব আমি তিনটি ঘটনা আগে শোনাবো, আর বর্তমান সময়ের তিনটি ঘটনা শোনাবো। তিনটি থেকে দুটো হয়ে গেছে, আর একটি বাকি আছে। সেই বাকিটার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক নম্বর আপনাদেরকে জানাবো, এই আয়াত নাযিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তাই না? গেছেন মদিনায়। একটু খেয়াল করে শুনেন। মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম কেউ বলতে পারবেন? বলেন বলেন। প্রথম যুদ্ধের নাম কি? আরো জোরে, প্রথম যুদ্ধের নাম কি? মুসলমানদের হাতে অস্ত্র ছিল, মুসলমানদের হাতে অস্ত্র ছিল। মুসলমানদের কোন যুদ্ধের পোশাক ছিল? মুসলমানদের হেলমেট ছিল না? ছিল হেলমেট, না ছিল যুদ্ধের পোশাক, না ছিল যুদ্ধের অস্ত্র, না ছিল কোনো কিছু। আমি নিজে বদরে গিয়েছি। নবী আলাইহিস সালাম এমন এক জায়গায় ছিলেন যেখানে বালু ছিল, বৃষ্টি আসার কারণে সেখানে পানি জমা হয় নাই। কাফের বেঈমান 1000 কাফের অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তারা এমন জায়গায় অবস্থান করেছে যেখানে পানি ছিল, সুবিধা ছিল, সবকিছু ছিল। মুসলমান এমন জায়গায় যেখানে ছিল না পানি, যেখানে ছিল পানি, যেখানে ছিল মরুভূমি বালু, যেখানে ছিল অসুবিধা, সুবিধা ছিল না। যুদ্ধ যখন হয়েছে, কাফেররা হেলমেট পরা, কাফেররা যুদ্ধের পোশাক পরা, কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, মুসলমান হাতে নাই অস্ত্র, হাতের মধ্যে লাঠিও পর্যন্ত কিছু নাই, খালি হাত, খালি হাতে যুদ্ধের ময়দানে নেমে গেলেন মুসলমান। একদিকে মুসলমান খালি হাত, এমনকি সাধারণ জামা, যুদ্ধের পোশাক নাই, যুদ্ধের হেলমেট নাই, বাধা দেওয়ার জন্য আপনার যে ঢাল, ঢালটা পর্যন্ত নাই, ঘোড়া পর্যন্ত নাই, অস্ত্র পর্যন্ত নাই, পোশাক পর্যন্ত নাই, কোনো কিছু নাই। যুদ্ধ করার পর প্রশ্ন করব, জবাব দিবেন। খালি হাতে মুসলমান যুদ্ধ করেছে, বিজয় হয়েছে না পরাজয়? বিজয় না পরাজয়? মুসলমান মার খেয়েছে না কাফেররা মার খেয়েছে? মারলো কে? মারলো কে?
হত্যা করেছে কে? আরো জোরে, হত্যা করেছে কে? তো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দুটি নতিজা, দুটি ফলাফল। এক নম্বর ফায়াকতুলুন, বদরের যুদ্ধে 70 জন কাফেরকে মেরেছে। এমন কি সবচেয়ে বড় শহীরা শাসক সরকার ছিল আবু জেহেল, তাকে পর্যন্ত হত্যা করা হয়েছে। সুবহানাল্লাহ, কথা ঠিক না ঠিক? ও তো মনে করছে আমি একাই সবকিছু, কিন্তু বদরের প্রান্তরে সে একদম জাহান্নাম রসিদ হয়ে গেল। এক নম্বর কথা। তাহলে ফায়াকতুলুন, হত্যা করবে। বদরের যুদ্ধে প্রথম মুসলমান হত্যা করছে না হত্যা হয়েছে? সবাই বলেন। এটাকে বলে তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত। তরজমাতুল বাবের সাথে বুখারী শরীফের হাদিসের মুনাসাবাত। 2 নম্বর, এরপরের যুদ্ধ উহুদের যুদ্ধ। এবার আপনাদেরকে প্রশ্ন করি, উহুদের যুদ্ধে মুসলমান অস্ত্র ছিল কিনা? সবাই বলেন আরো জোরে, অস্ত্র ছিল কিনা? সংখ্যায় কম না বেশি? 1000 মুসলমান অস্ত্র শস্ত্রে সজ্জিত, কাপড় পরিধান করা, হাতের মধ্যে যুদ্ধাস্ত্র, মাথার মধ্যে হেলমেট। শুধু তাই না, পোশাক পরেছেন যুদ্ধের পোশাক, যাতে করে আঘাত করলে আঘাতপ্রাপ্ত না হয়। তাহলে সেই উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম 1300 মুনাফিক কেটে পড়লো। 700 সাহাবায়ে কেরাম ছিলেন অস্ত্রে শস্ত্রে সজ্জিত, গরম তাগুত, গরম শক্তি নিয়ে মাঠের মধ্যে লড়াইয়ের জন্য মাঠে নেমে পড়লেন। প্রশ্ন করব, জবাব দিবেন। আজকে মুসলমান মারলেন না মার খাইলেন? হ্যাঁ, আরো জোরে, মারলেন না মার খাইলেন? তো ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারতে হবে, মার খাইতে হবে। আমার আল্লাহ দেখাইলেন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম মেরেছে কাফেরকে, অস্ত্র ছিল না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে বিজয় নসিব করলেন। আর উহুদের প্রান্তরে মায়ের খাইলেন, মায়ের দিতে পারেন নাই। ওখানে 70 জন কাফের ধরাশয়ী হয়েছে, এখানে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। এমনকি ওই যুদ্ধের ময়দানে সেনাপ্রধান ছিল আবু জেহেল। আবু জেহেল হত্যা হয়েছে। আর এই যুদ্ধের ময়দানে আমির সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজা, তিনি একজন বড় নেতা ছিলেন। জাদ্রেল একজন সেনানায়ক ছিলেন, তিনি এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ওখানে আবু জেহেল, এখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মারো মরো, মারো মরো, দুটো আল্লাহ পাক দেখাই দিলেন। প্রথম যুদ্ধের ময়দানে ইয়াকতুলুন দেখাই দিলেন, দ্বিতীয় যুদ্ধের ময়দানে ইউকতালুন দেখাই দিলেন। এবার আল্লাহ পাক বলেন, দ্বিতীয় যুদ্ধে তোমরা শাহাদাত বরণ করছো, এর বদলা আমি আল্লাহ নিয়ে ছাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? বদলা কে নিবেন? বদলা কে নিবেন? নবী চান না রক্তাক্ত হোক, আল্লাহ পাক চান ইয়াকতুলুন হয়েছে, ইউকতালুন হয়েছে। তিলকা বতিলকা, এখন মুসলমান বিজয় থাকবে। আর ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, মুসলমান বিজয় হবে, মুসলমান কখনো পরাজিত হতে পারে না। এবার আসেন 3 নম্বর সূরত। 3য় নম্বর সূরত। এখন পালাকার, এখন বিজয়ের পালাকার। বলেন বলেন, বিজয়ের পালাকার। হ্যাঁ, প্রথম বিজয় হয়েছে মুসলমান, 2 নম্বর বাহ্যিক ভাবে পরাজয় হয়েছে মুসলমান, 3 নম্বর বিজয় হবে মুসলমান। এবার এই সূরতটা হলো কিভাবে আপনাদের সামনে সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই, স্বাভাবিক। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনাদের মনের কথা আমি জানি কিছুটা, এটা আমি আপনাদেরকে বলছি না, জানি কিছু কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হতে দিব না ইনশাল্লাহ। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, এখন থেকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিভাজন চাই না। বাংলাদেশের সমস্ত মুসলমান এক হয়ে যখন এক থাকবো, বিজাতি শক্তি বাংলাদেশের মুসলমানকে একটা আঙ্গুল বাঁকা করার ক্ষমতা পাবে না, পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। কিন্তু দোষ আমাদের, আমরাই এক না, ঠিক কিনা? আপসের মধ্যে মারামারি হানাহানি বাদ দিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এরপরে যুদ্ধ শুরু হলো, 3য় নম্বর যুদ্ধ। গাজওয়ায়ে হুনাইন হলো, গাজওয়ায়ে মুরাসি হলো, সবগুলো শেষ পর্যায়ে। আমার নবীজি কি এক এলাকার নবী ছিলেন না সারা জাহানের নবী ছিলেন? হ্যাঁ, এবার একটু নরম কথা বলে পরে বোঝাবার চেষ্টা করব, খুব খেয়াল করে শুনবেন। বিপদ আসলে ঘাবড়াবেন না, বিপদ আসলে ঘাবড়াবেন না।
বাশার আল আসাদ যেই জুলুম করেছে, যেইভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, কোন মুসলমানকে হত্যা করেছে? সুন্নি মুসলমান, শিয়া মুসলমান না। শিয়ারা কিন্তু হাকিকি মুসলমান নয়, ইসনা আশারিয়া শিয়া। ওরা কাফেরের চেয়ে বদতমিজ, ওরা কাফেরের চেয়ে বদতর। जो না কহে वो भी কাফের हो जाएगा। শিয়াদেরকে বিশ্বাস করতে নাই, শিয়াদেরকে বিশ্বাস করতে নাই। নিকায় মুতার বাচ্চা ওরা কি করবে? লক্ষাধিক মুসলমান সেই কারাগারে এখনো পর্যন্ত তারা মৃত্যুর সাথে লড়াই করছে। যে কোনো সময় অক্সিজেন বন্ধ হবে, মারা যাবে। সেই বাশার আল আসাদ ইরানের উপরে তাওয়াক্কুল করে, শিয়াদের উপরে তাওয়াক্কুল করে সে 1 বছর নয় 23 বছর পর্যন্ত মুসলমানদের উপর নির্মমভাবে জুলুম করেছে। শুধু তাই না, তার বাবা পর্যন্ত 54 বছর পর্যন্ত সিরিয়ার মুসলমানকে তসতস করে দিয়েছে। হক কথা যে বলেছে তাকে জেলখানা নিয়ে নির্মমভাবে শহীদ করেছে। এখন লক্ষাধিক মুসলমান শাহাদাতের পথে আছে। এইজন্য আপনাদেরকে বলি, মুসলমান এক হতে হবে, শিয়াদেরকে কখনো বিশ্বাস করতে নাই। ঠিক কিনা বলে? শিয়া মুসলমান না, কাফের। ইসনা আশারা শিয়া কাফের, স্পষ্ট কাফের। দেওবন্দ থেকে ফতোয়া আছে, দেওবন্দ থেকে ফতোয়া, ইসনা আশারিয়া কাফের। এজন্য এত খুশি হবেন না, খুশি হবেন না বেশি। সিরিয়া বিজয় হয়েছে, ইমাম মাহদী আসার পথ সুগম হয়েছে। ঠিক কিনা? এতদিন পর্যন্ত সিরিয়া আক্রমণ না, কালকে থেকে আক্রমণ কেন শুরু করলো? কেন ইসরায়েল আক্রমণ শুরু করলো? সিরিয়ার ভিতরে ঢুকলো কেন? ঢুকার মাকসাদ এদের কিনে মাথা ব্যথা, ওদের কিনে মাথা ব্যথা না। এরা হলো হাকিকি মুজাহিদ, এরা আফগানি মুজাহিদ। সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম আনন্দ উদযাপন করছে, ফাতাহ উদযাপন করছে আপনার সিরিয়ার জন্য। আফগানিস্তান পৃথিবীর অন্য কোন রাষ্ট্র করে নাই। তার কারণ আফগানিস্তানের যে মস্তক বর্তমান সিরিয়ার মুজাহিদিন, তাদের একই মস্তক, একই মতাদর্শ। কথা ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশে এই লেফটেন্যান্ট মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ানো হয়, আফগানিস্তানের কওমি মাদ্রাসায় একই কিতাব পড়ায়, একই কিতাব। এজন্য আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে বড় বড় কথা বলে, আফগানিস্তানের সম্পর্কে কথা বলে না। তার কারণ ওরা শিয়াপন্থী। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আফগানিস্তান হানাফি মাযহাবের, আফগানিস্তান হানাফি মাযহাবের, আফগানিস্তান মুসলমান, সুন্নি মুসলমান, দেওবন্দি আকীদার। আমি আফগানিস্তানের কাজীদের সাথে কথা বলেছি, মেয়রের সাথে কথা বলেছি। আফগানিস্তানের কাজী, মেয়র, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে তোমাদের দেশে যে সিলেবাস, কওমি আকীদার যে সিলেবাস, কওমি মাদ্রাসার যে সিলেবাস, আমাদের আফগানিস্তানে একই সিলেবাস। বাংলাদেশের মুসলমানদের যে আকীদা, আফগানিস্তানের মুসলমানদের একই আকীদা। সুবহানাল্লাহ বলেন। খুশি না নারাজ? খুশি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী সারা বিশ্ব জাহানের মুসলমান নবী ছিলেন, এক দেশের নবী ছিলেন না। ৬ষ্ঠ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমি স্বপ্ন দেখছি বাইতুল্লাহ তাওয়াফ করতে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, স্বপ্নের ব্যাখ্যা আপনার করা দরকার নেই, আমরাই করছি। অনেক দিন হয় মক্কায় যায় না, আমরা এই বছর উমরা করার জন্য মক্কায় যাব। নবীজি বলছেন, এই বছর না, 1 বছর পরে, এই মুহূর্তে না, আরো কিছুদিন পরে যায় না, এই মুহূর্তে যেতে হবে। তো সাহাবায়ে কেরামের পিরাপিরিতে নবীজি 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন উমরা করার জন্য। নবীজি উমরা করতে চান নাই? বলেন, নবীজি উমরা করতে চান নাই। সাহাবায়ে কেরামের পিরাপিরিতে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পর চলে গেলেন, কোথায় চলে গেলেন? সেই সুমাইসি নামক এলাকায় যাওয়ার পর নবীজির উটনি আস্তে করে বসে পড়ল। নবীজি বলছেন, আন্নাকাতু মা'মুরাতুন, আমার উটনিটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, আমি কিছুই বলতে পারবো না। উটনি যখন বসে গিয়েছে, আমি চাই নাই উমরা করতে, আল্লাহ চান না আমি এই বছর উমরা করি, কিছু করার নাই, উমরা করা যাবে না। সাহাবায়ে কেরাম বলে, মানতে রাজি না, উমরা করবই করব। আপনারা কেবল কথা বুঝেন, নবী চান না উমরা করতে, সাহাবায়ে কেরাম বলেন, উমরা ছাড়া আমরা মানি না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটনিটা বসে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের 3টা বৈরী ভাব হয়ে গেল।
এক নম্বর নবীজি বললেন সন্ধি করব, সন্ধি। সাহাবায়ে কেরাম বলেন সন্ধি করার জন্য তো আসি নাই, আসলাম উমরা করার জন্য, সন্ধি করতে চাই না। নবীজি বলছেন আমার কথা মানো, ঠিক আছে মানলাম, সন্ধি করেন। এবার সন্ধির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে শুরু করলেন, আলীকে দিয়ে, আলী তুমি লিখতে শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। মক্কার কাফিররা বলল আমরা সন্ধির শুরুতে দুইটা শব্দ মানি না। এক নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম মানি না, দুই নম্বর মিন মুহাম্মাদ রাসূলিল্লাহ মানি না। বাতাস নাই, বাতাস, বাতাস দেন, বাতাস। হ্যাঁ, এক নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম মানি না, দুই নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না। কি করতে হবে? দুইটা কেটে দিতে হবে। হযরত আলীকে বললেন কেটে দাও। খেয়াল করে কথাগুলো শুনবেন। আমার নবী বিশ্ব নবী কিভাবে হইলেন? আমার নবী বিশ্ব নবী হইলেন কিভাবে? বিশ্ব নবী হওয়ার জন্য আল্লাহ পাক সামান্য কিছুটা পেরেশানি দিলেন, পেরেশানি। বিজয়ের জন্য কিছুটা পেরেশানি আসবে, এরপরে মাশাআল্লাহ বিজয় আসবে। এজন্য একটা কথা আছে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কথাটা সত্য কিন্তু কথাটা হাদিস না। ইসলাম জিন্দা হয় কারবালার পরে, রক্তের পরে বিজয় দেখা যায়। রক্ত ছাড়া কোনো দেশ কোনদিন বিজয় হয় না, ঠিক কি না? মাশাআল্লাহ। কাটো মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত আলী বললেন রাসূলুল্লাহ জবানে, রাসূলুল্লাহ কলবে, রাসূলুল্লাহ কলমে, কলবে কলমে, জবানে, সর্বত্র, আসমানে, জমিনে, সব জায়গায় রাসূলুল্লাহ। এটা তো আমি কাটতে পারবো না, আমার পক্ষে কাটা সম্ভব না, আমি কাটবো কি ঘরে? নবীজি বললেন কাটো, বললেন আমি কাটতে পারবো না। এবার আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন। আলী যে রাসূলুল্লাহ কাটলেন না, নবীর প্রতি নারাজ নাকি কাফেরদের প্রতি? সবাইকে বলতে হবে কার প্রতি? নবীজি বললেন কাটো, আলী বললেন কাটবো না। এরপর নবীজি বললেন দেখাই দাও কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা। নবীজি নিজের আঙ্গুলটা ফিরাইয়া দিলেন, সাথে সাথে মুছে গেল। রাসূলুল্লাহ এবার লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি মনে মনে রাগ, নবীজি মনে মনে রাগ, নবীজি মনে মনে গুসা। আলী আমার কথা মানল না। এবার নবীজি চুল কাটবেন, হলক করবেন, হালাল হয়ে যাবেন। তাই সাহাবায়ে কেরামকে বললেন সবাই চুল কাটো। এক নম্বর মানলেন না নবীজির কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর মানলেন না সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে বললেন মাথার চুলটা কাটো। সাহাবায়ে কেরাম বললেন মাথার চুল কাটতে পারবো না, উমরা করে মাথার চুল কাটবো। উমরা শেষ করে মাথার চুল হলক করবো, তার আগে নয়। নবীজি পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মানে না, নবীকে বেশি মহব্বত করার কারণে, আল্লাহর ইশক ও মহব্বত বেশি থাকার কারণে। এবার নবীজি ঘরের মধ্যে আসলেন। উম্মে সালামা বললেন কি হলো, আপনি পেরেশান কেন? পেরেশান এই জন্য কেউ তো আমার কথা মানে না, চুল তো কাটতে রাজি না, কি করতে পারি? এবার বললেন পরামর্শ দিব, আপনি যদি পরামর্শ মানেন বলো তোমার কি পরামর্শ? আপনি মাথার চুল সবার আগে কাটবেন, আপনার মাথায় চুল থাকবে না। একজন সাহাবীর মাথায় চুল রাখতে পারে না। আল্লাহু আকবার। এজন্য বলছে শাবিরুহুন্না খালিফুহুন্না, শাবিরুহুন্না খালিফুহুন্না। একটা মাসলা না থাকলে কি আমার ওয়াজ কি সব কমপ্লিট হবে? ছোট্ট একটা মাসলা বলি, ছোট্ট একটা মাসলা। মাসালা হলো এই, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন, স্ত্রীর কথা মানবেন না। শাবিরুহুন্না খালিফুহুন্না, স্ত্রীর সাথে পরামর্শ করবেন, স্ত্রী পরামর্শ মানবেন না। তাহলে নবীজি মানলেন কেন? নবীজি মানার কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। পরামর্শ করবেন স্ত্রীর সঙ্গে, পরামর্শ করবেন ছেলের সঙ্গে, পরামর্শ করবেন মেয়ের সঙ্গে। এরপরে বিবেককে প্রশ্ন করবেন, বিবি সাহেব যে কথাটা বলছে আপনার বিবেকে ধরে কিনা। যদি আপনার বিবেকে বলে স্ত্রীর পরামর্শ সঠিক, তাহলে আপনি সিদ্ধান্ত নিবেন। আর যদি আপনার বিবেক বলে স্ত্রীর পরামর্শ সঠিক না, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না, ঠিক কিনা? পরামর্শ করবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করবেন আমার বিবেক কি বলে। নবীজি চুল কাটলেন, সাহাবায়ে কেরাম চুল ফেলে দিলেন, এক নম্বর। দুই নম্বর আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাসূলুল্লাহ কাটলেন না, আলী
চুল কাটলেন না সাহাবায়ে কেরাম, ফাতেমা বিন মানতে রাজি হলেন না ওমর। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আজকে সব জালালে দেবিয়ত, নবীজি জামাল, সাহাবায়ে কেরাম জালাল, রাসূল জামাল, সাহাবায়ে কেরাম জালাল, সাহাবায়ে কেরাম জামাল, রাসূল জালাল। আল্লাহ পাক আজীব তবিয়ত। নবীজির সিফাত হলো জামালি সিফাত। নবীজি খামোশ, তিনি রাজি না উমরা করার জন্য, আগে থেকে রাজি না। আজকে তিনি বললেন উমরা না, আজকে তোমরা চুল কেটে ফেলো। সাহাবায়ে কেরাম মানলেন না, নবীজি চুল কাটলেন। এবার নবীজি আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আমি আপনাকে ফাতেমা বিন দান করলাম, যুদ্ধ করলাম না, কোনো কিছু করলাম না, সুলহ হয়ে গেল, সন্ধি হয়ে গেল। সন্ধির মধ্যে সবগুলো মুসলমানদের বিপক্ষে। আর আল্লাহ পাক বলছে ফাতেমা বিন জিনিসটা বুঝে ধরে না। আলী বলেন, ওমর বলেন, আমার মানতে অসুবিধা হচ্ছে, তার কারণ আল্লাহর কথা সত্য ঠিক, কিন্তু বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছে এটা ফাতেমা বিন না। তখন আবু বকর সিদ্দিক ধমক দিলেন, ওমর মানো, রাখো তোমার জিদ। আল্লাহ বলছে ফাতেমা বিন তোমার বুঝাছে না, এক ধমক লাগাইছে সাথে সাথে। ওমর বলে, এবার বুঝাস। আল্লাহু আকবার বলেন, কয়বার বুঝাস? কেমনে বুঝাস? আপনি ধমক দিয়েছেন, বুঝাস। ধমক খায় বলে এবার বুঝাস। আল্লাহু আকবার বলেন, বুঝে আসে না, কোন বুঝে আসে না, চুপ থাকো। আমি আল্লাহর সাথে একমত, নবী একমত, তুমি একমত না হলে কিছু করার নাই, এবার বুঝে আসছে। নরম মানুষ গরম হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। কথা ঠিক হবে? ঠিক। এখন নরম আছি, যেদিন গরম হবো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সময় আসতে আসছে গরম হওয়ার, এখন না, সময় আসছে, ঠিক কিনা? ওমর বলে, বুঝতাম না, মনে মনে। আল্লাহ কয়, তারা সব বুঝাইতেছে, সব বুঝাইতেছে। এবার নবীজি বলে, আমি তো বিশ্ব নবী। চিঠি লিখলেন হেরাকলা বাদশার কাছে, চিঠি লিখলেন গাসসান গোত্রের বাদশার কাছে, চিঠি লিখলেন খসরু পারভেজের কাছে, চিঠি লিখলেন মিশরের বাদশার কাছে, চিঠি লিখলেন ইয়ামানের বাদশার কাছে, সারা বিশ্বের বাদশাদের কাছে চিঠি লিখলেন। এবার প্রশ্ন করব, জবাব দিবেন। হুদাইবিয়ার সন্ধি যদি না হতো, সারা বিশ্বে নবীজির দাওয়াতটা পৌঁছতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে সারা বিশ্বে চিঠিটা পৌঁছায় দিলেন, ঠিক কি না? এই ছিল একটা বিষয়। এর পরের বছর নবীজি উমরা করতে আসলেন, শেষ উমরা করলেন। এর পরের বছর, সপ্তম বছর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতে মক্কার জন্য 10,000 মুসলমান নিয়ে রওনা হয়ে গেলেন মক্কা বিজয়ের জন্য। কত হাজার মুসলমান? 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয়ের জন্য আসলেন। নবীজি জান্নাতুল মুআল্লার পাশ দিয়ে রওনা, আর খালিদ সাইফুল্লাহ মেসফালা। নবীজি মক্কার এই প্রান্ত থেকে উপর থেকে নিচে মক্কায় আসতেছেন, আর ওদিকে খালিদ সাইফুল্লাহ। খুব খেয়াল করে কথাটা শোনার চেষ্টা করবেন। নবীজি আসতেছেন এই পাশ দিয়ে, ওই পাশে খালিদ সাইফুল্লাহ। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। নবীজি একজন পত্রবাহককে বললেন, তুমি যা খালিদ সাইফুল্লাহকে বলো, ও যেন আজকে কোনো কাফেরকে হত্যা না করে। আমি রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। নবীজি বললেন, ইউসুফ নবীর যে ঘোষণা, আমার সেই ঘোষণা, আজকে খালিদ সাইফুল্লাহকে বলো আজকে যেন কাউকে হত্যা না করে। লা তাকতুলুল মুশরিকিন। নবীজি শব্দ বলেছেন, লা তাকতুলুল মুশরিকিন। এবার ওই যে পত্রবাহক যাকে পাঠাইলেন হযরতে খালিদ সাইফুল্লাহর কাছে, লা তাকতুল মুশরিকিন বলে খালিদ সাইফুল্লাহর কাছে যা বলতেছেন, নবীজি আজকে আমাকে পাঠাইছেন আপনার কাছে একটা ঘোষণা দেওয়ার জন্য। কি ঘোষণা? ওয়াকুতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম। যেখানে কাফের পাবে, কাফেরদেরকে, মুশরিকদেরকে ছাড়া যাবে না। প্রত্যেকটা মুশরিককে হত্যা করার জন্য নবীজি আদেশ করেছেন। প্রশ্ন করব, জবাব দিবেন। নবীজি উকতুলু বললেন নাকি লা তাকতুলু বললেন? আরো জোরে। উকতুলু মানে কি হত্যা করো, আল্লাহ তাকতুলু মানে কি হত্যা করবা না। নবীজি বললেন, লা তাকতুলুল মুশরিকিন, সাবধান, মুশরিকদেরকে হত্যা করবে না। আজকে তোমার তরবারি খাপের ভিতরে ঢুকাও। হযরতে খালিদ সাইফুল্লাহ
ওনার সামনে এসে কাফের ওই পত্রবাহক বললেন, নবীজি বলেছেন উকতুলুল মুশরিকিনা, মুশরিক যেখানে পাবে মুশরিকদেরকে হত্যা করো। এবার খালিদ সাইফুল্লাহ আমাদের বাংলা ভাষায় বলে এমনি তো নাচন না বুড়ি, আবার পাইছে ফুলের বাড়ি। খালিদ সাইফুল্লাহ বললেন, আজকে 70 জন কাফেরকে মেরে উহুদের প্রান্তরে 70 জন মুসলমানকে মেরেছিলাম, হত্যা করেছিলাম, শহীদ করেছিলাম। আমি খালিদ সাইফুল্লাহ নিজ হাতে 70 জন কাফেরকে মেরে তার বদলা নিয়ে ছাড়বো। আল্লাহু আকবার। নবী যা চায় তা হয় না, আল্লাহ যা চায় তা হয়। হেদায়েতের মালিক নবী না আল্লাহ? হেদায়েতের মালিক নবী না আল্লাহ? খেয়াল করে শুনেন। হাই হাই হাই, বাড়তে বাড়তে যাকে পাচ্ছে তাকে মারছে। মেসপালা পুরো রক্তে রঞ্জিত হয়ে গেল, মেসপালা রক্তে রঞ্জিত। নবীজি বাইতুল্লাহ যখন আসলেন তখন দেখুন ওই প্রান্তে মানুষ আহত আর রক্তে রঞ্জিত। নবীজি খালিদ সাইফুল্লাহকে ডাকলেন, খালিদ, আমি নিষেধ করলাম হত্যা করার জন্য, তুমি কেন মারলে? তুমি কেন মারলে? নবীজি, আপনি তো বলেন নাই, আমি কি পাঠাই নাই পত্রবাহককে তোমাকে বলার জন্য, লা তাকতুল মুশরিকিন বলার জন্য? হুজুর, সে তো আমাকে বলছে উকতুল, লা তো বলে নাই, উকতুল বলেছে, হত্যা করো বলেছে, লা তাকতুল, হত্যা করিও না। এই শব্দ তো নবীজি আমাকে বলে নাই। কোথায় নাকি? তাকে ডাকো। জবান কার? হ্যাঁ, আমি যা ইচ্ছা তাই বলতে পারবো না আল্লাহ যা বলাবে তা বলবো? নবী তাকে ডাকলেন, ডেকে বলেন, কি ব্যাপার? তুমি তাকে কি বলছো? আল্লাহ রাসূল, আমি বলতে চাইছিলাম লা তাকতুলু, কিন্তু যখন আমি না বলবো আমার জবান কে যেন চেপে ধরলো, আমার জবান দিয়ে অটোমেটিক বের হয়েছে উকতুল। সুবহানাল্লাহ কি বলবেন? আবার জবান সুবহানাল্লাহ কি বলবেন? এ মুসলমান, এ মুসলমান, আমি খুশি। হ্যাঁ, সারা বিশ্বের হালাত দেখা আমি এতটা এখনো নারাজ না। তার কারণ খুশির সংবাদ আসতেছে, খুশির সংবাদ আসতেছে। গতকালকে বাংলাদেশের এক বহুত বড় বুজুর্গ, তিনি, আমি বয়ান করতেছিলাম তখন তিনি বললেন, হুজুর এটা বইলা দেন 2030-এর মধ্যে সম্ভবত আমার দিল টানতেছে ইমাম মাহদী চলে আসবে। 2030-এর মধ্যে মনে হয় চলে আসবে। তিনি মনে হয় বলছেন, ইয়াকিন তো কেউ বলতে পারবে না। কথা ঠিক না? ঠিক, ইয়াকিন বলতে পারবে না, মনে হয় 2030-এর মধ্যে মনে হয় চলে আসবে। আচ্ছা, 70 জন মারা গেল। এবার আপনারা তিনটা ঘটনা মিলান। 1 নম্বর ইয়াকতুলুন, হত্যা করেছে বদরের যুদ্ধে। 2 নম্বর ইউকতালুন, হত্যা হয়েছে উহুদের যুদ্ধে। 3 নম্বর মুসলমান উহুদের যুদ্ধের বদলা নিয়েছে ফতেহ মক্কার সময়। কতজন হত্যা করে? কতজন হত্যা করে? আরো জনে কতজন? এবার বর্তমান বিশ্বে আপনার সাথে আমি এই তিনটা ঘটনা আপনাকে মিলাবো, আমি মিলিয়ে আমার বয়ান শেষ করব, কারণ লম্বা আলোচনা করার সময় আমার নাই। এই জন্য সংক্ষেপে বলার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করবেন। নবীজির পরে সাহাবাই কেরাম থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত সারা বিশ্ব পরিচালনা করেছে মুসলমান। স্পেনে 900 বছর পর্যন্ত, হিন্দুস্তানে 800 বছর পর্যন্ত মুসলমানের হুকুমত ছিল। সৌদি আরব সহ সারা বিশ্বে ইসলামী হুকুমত ছিল, মুসলমানের রাজত্ব ছিল। বলেন কথা ঠিক না বেঠিক? কোন সন্দেহ আছে? আছে কোন সন্দেহ? মুসলমান বিজয় ছিল। 1000 বছর পর্যন্ত মুসলমানের শাসন সারা বিশ্বের মধ্যে ছিল। আমেরিকাতে তখন ছিলই না, আমেরিকার আবিষ্কার হয়েছে মাত্র কয়েকদিন আগে। সারা বিশ্বের মধ্যে একবারে ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনার আটলান্টিক মহাসাগর পর্যন্ত 21টা রাষ্ট্র রয়েছে। সমস্ত রাষ্ট্রের মধ্যে মুসলিম রাষ্ট্র, মাঝখানে 2টা রাষ্ট্র রয়েছে, যেই 2টা রাষ্ট্র মুসলমানের মাঝে, আর এই 2টা রাষ্ট্র মুসলমানকে ডিস্টার্ব করছে। 1 নম্বর ভারত আর 2 নম্বর ইসরায়েল। কথা ঠিক না বেঠে? 20 ব্যথা, 20 দাঁত, এই দুইটা 20 দাঁতকে উপরে ফেলতে হবে। আমাদের সব শক্তি কিন্তু কম না। ইন্দোনেশিয়া থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর পর্যন্ত প্রায় 17 থেকে 21টা রাষ্ট্র, সবগুলো মুসলমান। সারা বিশ্বের মুসলমান যদি এক আর নেক হয়ে যায়, খোদার কসম, আমেরিকা পালাইতে সুযোগ পাবে না, ইসরায়েল পালাইতে সুযোগ পাবে না, ভারতের মাথা ছাড়া কোনো সুযোগ থাকবে না। কি ঠিক কিনা? আপনাকে আমার কথা বুঝেন? 1000 বছরে আমি নিজে দিল্লির লাল কিল্লা গিয়েছি, আমি নিজে মথুরা গিয়েছি, বৃন্দাবন গিয়েছি,
আমি নিজে আগ্রার লাল কিল্লায় গিয়েছি। আমাদের রাজা বাদশারা যখন দেখছে আমাদের রাজত্ব, তারা নারী আর শরাব নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহ পাক ইসলামী হুকুমত শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন। 200 বছর পর্যন্ত ইংরেজরা এদেশ শাসন করেছে। আজকে ফিলিস্তিন মুসলমান মার খাচ্ছে, ঘাবড়াবার কিছু নাই। লেবানন মুসলমান মার খাচ্ছে, ঘাবড়াবার কিছু নাই। ইসকন নামে বিস্ফোরণ আমার বাংলাদেশের মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠছে। আমি বলতে চাই, মাছ যখন উপরে ওঠে একটু লাফায়, মরার আগে লাফায়। ওদের মরার সময় হয়েছে, এই জন্য লাফাইতেছে। লাফানি বন্ধ করে দিন। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, আমি একটা শব্দ বলবো, আমার সাথে বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লানা, বলেন বলেন, লানা মাওলানা ওয়ালা মাওলা লাকুম, লানা মাওলানা ওয়ালা মাওলা লাকুম, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু কুল্লা শাইইন সিওয়া আল্লাহি তাআলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওদের আছে, কাফেরদের আছে, হাসবুনাল্লাহ ওদের আছে। হ্যাঁ, আমরা বললে বিনা হিসাবে জান্নাত, ওরা বললে বিনা হিসাবে জাহান্নাম, ঠিক কিনা? হাই হাই হাই, কিসের ভয়? কোনো ভয় নাই। আপনার ছোট একটা মানুষ কি যুদ্ধের কথা? আরে ছোট মানুষ কি? ছোট মানুষে মুআদ আর মুআওয়াজ আবু জাহেলকে মারছে, ছোটরাই কাম করে, ঠিক না ঠিক? হ্যাঁ, আবু জাহেলকে বড় মানুষ মানে না, ছোট মানুষ মারছে, ঠিক কিনা? আপনারা কি কথা বুঝেন কিছু? ভালো করে বুঝতে হবে। তো শাসন করেছে মুসলমান, এখন শাসন করছে আমেরিকা, রাশিয়া, তাই না? তাহলে 3 নম্বর পদ্ধতি কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াকতুলুন ইউকতালুন, আবার ইয়াকতুলুন, ইয়াকতুলুন ইউকতালুন, ইয়াকতুলুন, ইয়াকতুলুন ইউকতালুন, ইয়াকতুলুন। 3টা শব্দ ছাত্ররা মুখস্থ করো। ইয়াকতুলুন ইউকতালুন, ইয়াকতুলুন, ইয়াকতুলুন ইউকতালুন, ইয়াকতুলুন। ইয়াকতুলুন হলো বদরে, ইউকতালুন হলো উহুদে, আবার ইয়াকতুলুন হলো ফাতে মক্কার সময়। আমিও বলছি, প্রথম শাসন করেছে মুসলমান, এখন করছে আমেরিকা, রাশিয়া আর ইহুদি খ্রিস্টান, এরা জুলুম করছে। ইনশাআল্লাহ শাসন আবার আমাদের হাতে আসবে। তার প্রমাণ, বাংলাদেশ এখন খালি আলেম ছাড়া কোনো পরামর্শ হয় না। হ্যাঁ, কথা ঠিক না ঠিক? মাশাআল্লাহ, জাতীয় মসজিদের খতিব আমাদের লোক। এখন প্রধান উপদেষ্টা কোনো কথা বললে আলেমদেরকে ডাকো, এদের ছাড়া কোনো গতি নাই। এদের বুঝা গেল আলেমরা যা বলবে এদেশে তা হবে। আলেমদের ছাড়া নির্বাচন হতে পারে না। আলেমরা যেই দলকে সাপোর্ট করবে ওই দলকে জনগণকে ভোট দিতে হবে। যেই দলকে আলেম সাপোর্ট করবে না ওই দল জনগণ ভোট দিতে পারে না। আলেম ছাড়া নির্বাচন হবে না। আগামী নির্বাচনে কমসে কম 100 থেকে 200 আলেমকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আলেম ছাড়া দেশ চলবে না, ঠিক কিনা বলেন? বর্তমান প্রধান উপদেষ্টা, হ্যাঁ, ধর্মীয় উপদেষ্টা কে? আলেমরা দেশ চালাইতে পারে না, তো ধর্ম উপদেষ্টা চালাই কেমনে? ঠিক না বেঠিক? हर बेशक गुमाम बर के खालिज शायद के पलंग खुफ्तबाशान। আলেমদেরকে ছোট করে দেখবে না। আলেমরা দেশ চালাইছে 1000 বছর পর্যন্ত, আবার আসবে আলেমদের হাতে। হিন্দুরা নিরাপদ থাকবে, বৌদ্ধ নিরাপদ থাকবে, খ্রিস্টান নিরাপদ থাকবে, সাধারণ মানুষ নিরাপদ থাকবে। আলেম আসবে না, নিরাপদ হবে। আলেমদের হাতে দেশ নিরাপদ। কথা ঠিক না বেঠিক? ঠিক কিনা? মাশাআল্লাহ। এবার একটা কথা বলে আমার বয়ান শেষ করব। শেষ, দুটো দল জাহান্নামে যাবে না। কয়টি দল? আবার বলেন, সবাই বলেন, কয় দল? 2 দলে থাকতে রাজি? সবাই বলেন, কয় দলে থাকবো? জাহান্নামে যাবে না। কয় দল থাকবো? 2 দলের সঙ্গে। এখন থেকে নিয়ত করতে রাজি?
হুজুর অগ্রিম বয়ান কেন করেন? অগ্রিম বয়ান আমি তো না, আল্লাহ নিজেই অগ্রিম বয়ান করেছেন। মদিনায় যাওয়ার আগে জিহাদ ফরজ করেছেন, মানসিক ভাবে তৈরি করেছেন। আমরাও আজকে মানসিক ভাবে তৈরি হচ্ছি, প্রস্তুত হচ্ছি। দক্ষিণ কোরিয়া তৈয়ার, উত্তর কোরিয়া তৈয়ার, আমেরিকা প্রস্তুত, ইসরায়েল প্রস্তুত, রাশিয়া প্রস্তুত, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা প্রস্তুত হচ্ছে। মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষছে। আমি বললাম ইহুদি খ্রিস্টান যদি প্রস্তুতি গ্রহণ করতে পারে, আমরা কেন প্রস্তুতি গ্রহণ করতে পারবো না? এখন থেকে সেনাবাহিনী আমাদেরকে তৈরি করতে হবে। কত ঠিক না ঠিক? মুজাহিদ আমরাই তৈরি করব। এই দেশকে বাঁচাবার জন্য মুজাহিদ দরকার আছে না নাই? আরো যদি আছে না নাই বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটি প্রশ্ন করব, জবাব দিবেন, খুব খেয়াল করে জবাব দিবেন। সারা বিশ্ব একজন নবী কীট পতঙ্গ কথা শুনত, বাতাস কথা শুনত, জিন জাতি কথা শুনত, মানুষ কথা শুনত। এই নবীর নামটা কেউ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাতাস, জি 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 পেগম্বর, তাড়াতাড়ি কাম করো, আমার সিংহাসনটা উড়ে এনে যাও। জি জি আপনি উঠেন, বসেন। সিংহাসন করতে শুরু করছে। কার হুকুমে? ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين। আচ্ছা মাশাআল্লাহ, এক নম্বর ঘটনা। দুই নম্বর, রানী বিলকিসের সিংহাসন ইয়ামানে, আর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন হলো শাম এলাকা। শাম থেকে ইয়ামান পর্যন্ত কমসে কম 2-3 হাজার কিলোমিটার দূরত্ব আছে। ঠিক না ঠিক? আরো বেশি হবে। রানী বিলকিস আসতেছিল, সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? এই রানী বিলকিসের সিংহাসনটা উড়ায়া আনবা। কে আছো? একজন জিন কি বলছে, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। আপনি বসবেন, বসা থেকে দাঁড়াবেন, অল্প সময়ের মধ্যে সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান বললেন, এতটুকু সময় দেওয়ার আমার হাতে ফুরসত নাই, আরো কম সময় আনতে হবে। আল্লাহু আকবার। একজন মানুষের ক্ষমতা কতটুকু? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। একজন আলেম, কিতাবের আলেম, হুজুর জিন তো কইছে একটু বসা থেকে উঠবেন। আমি বলবো চোখটা খালি খুলবেন। সুবহানাল্লাহ বলবেন না? চোখটা খুলবেন। আচ্ছা নিয়ে আসো। চোখ খুলে দেখে সিংহাসন সামনে হাজির। তো সুলাইমান নবীর ক্ষমতা বেশি না কম? এই মুসলমান ছাত্রদের, মুসলমান কান করে শুনেন, সুলাইমান নবীর ক্ষমতা বেশি না কম? বাতাসে কথা শুনে, কীট পতঙ্গ কথা শুনে, জিন জাতি কথা শুনে, সেকেন্ডের মধ্যে যাওয়ার ক্ষমতা, সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা জিনিস নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিলেন সুলাইমান আলাইহিস সালামকে। তার কথাটা শোনো, সুলাইমান নবীর কথাটা শুনে এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, সুলাইমান নবী যে প্রতিজ্ঞা করেছেন আমিও এখন থেকে সেই প্রতিজ্ঞা করব। রাজি? রাজি বলেন আমি। আমার বয়ান শেষ। বুখারী শরীফের হাদিস শুনেন। এই 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 বসো। পলিথিন নিয়ে আসলো না? সাবধান। এই এবার শুনেন শুনেন শুনেন। والله لأطوفن الليلة على 100 امرأة أو 99 كلهم يأتي بفارس يجاهدون في سبيل الله قال لهم صاحبه قل إن شاء الله فلم يقل إن شاء الله
لم يحمل منهن إلا امرأة واحدة جاءت بشق رجل قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لو قال إن شاء الله كلهم يجاهدون في سبيل الله فرسانا أجمعون الله أكبر শেষ কথা সময় এসেছে আমাদের এতদিন মজলুম ছিলাম এখন মজলুমের পক্ষে গাইবার সময় এসেছে আমাদের সুলাইমান নবী এত বড় বাদশা হওয়ার পরও আল্লাহর মর্জি বুঝে আল্লাহর ইশারা বুঝে নবী তো আল্লাহর মর্জি বুঝেছেন আল্লাহর ইশারা বুঝেছেন তিনি বললেন আল্লাহ আজ রাতে আমি আমার 100 জন স্ত্রীর সঙ্গে মিলিত হব আমি খাস বাংলায় বললাম না শুদ্ধ ভাষায় বললাম আপনারা বুঝে নিন অর্থটা কি 100 জন স্ত্রীর সঙ্গে মিলিত হব আমি আজকে অথবা 99 জন স্ত্রীর সঙ্গে মিলিত হব 99 জন অথবা 100 জন স্ত্রী প্রেগন্যান্ট হবে বাচ্চা হবে 100টা ছেলে সন্তান হবে আর এক একটা ছেলে সন্তান মুজাহিদ হবে যুদ্ধ হবে আমি 100 সন্তানের সেনা প্রধান হব আমার সঙ্গে 100 সেনা সৈনিক নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যাব যেই সুলাইমান নবী বাতাস কথা শুনে যেই সুলাইমান নবী এক সেকেন্ডে এক পলকে এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্ত বস্তু নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সেই সুলাইমান নবী আল্লাহর ভাষা বুঝেছেন আল্লাহ পাকের কথা বুঝেছেন তিনি আল্লাহর সাথে বললেন আয় আল্লাহ 100 জন স্ত্রী প্রেগন্যান্ট হবে 100 যুদ্ধ হবে আমি সেনা প্রধান হব পাশের জন বললেন হুজুর ইনশাআল্লাহ বলেন কিন্তু তার জবান যা ইনশাআল্লাহ আসে নাই যার ফলে একজন স্ত্রী হামেলা হলেন একটি সন্তান আসলো নাতামাম বাচ্চা অসম্পূর্ণ বাচ্চা আমার নবীজি বলেছেন খোদার কসম খেয়ে বলছি আল্লাহ বিল্লাহ বলছি যদি হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি তিনি ইনশাআল্লাহ বলতেন 100 সন্তান হইতো 100 সন্তান নিয়ে তিনি কাফেরদের মোকাবেলা জিহাদ করতে সক্ষম হইতেন সবাই চিৎকার দিবেন সুবহানাল্লাহ তো সুলাইমান নবীও জিহাদের জন্য কসম খাইছেন সন্তান নিতে চাইলেন আমাদের নবীও জিহাদ করলেন 21টা যুদ্ধের ময়দানে সেনা প্রধান হলেন কেউ বলেন 47টা যুদ্ধের ময়দানে সেনা প্রধান হলেন আমরা কি আজকে থেকে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আমরা জিহাদ করব জিহাদ করব জিহাদ করব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জিহাদ 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 চাই জিহাদ 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 চাই এই শেষ নবীর উম্মত সবচেয়ে দামি উত্তম তাই না কোন নবীর উম্মত সবচেয়ে দামি আরো জোরে কোন নবী শেষ নবী বিশ্বাস সত্য সত্য তাহলে এবার বলি মুসা আলাইহিস সালাম বললেন এই বাবারা আসো আসো জিহাদের জন্য আল্লাহ ফয়সালা করেছেন আল্লাহ হুকুম করেছেন আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন জিহাদ করার জন্য মুসা নবীর উম্মত কি বললেন قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون আপনি আপনার খোদায় যা জিহাদ করেন আমরা এখানে বসে থাকবো আমরা কি এই কথাটি বলবো আর জোরে কথা বলবো সবাই বলেন বলবো তাহলে এখন জিহাদ করব কিভাবে কথাটা খেয়াল করে শুনবেন আমাদের আমির আছে না নাই আছে মিফতাহুল উলুম মাদ্রাসার আমির মুহতামিম সাহেব প্রত্যেকটা মাদ্রাসার আমির মুহতামিম সাহেব আমাদের বাংলাদেশের আমির আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল জাতীয় মসজিদের খতিব হয়েছেন যিনি চান নাই খতিব হওয়ার জন্য যার কোনো সুর নাই যার কোনো কিছু নাই যার সুর নাই এলেম আছে এলেমের জাহাজ তিনি এলেমের জাহাজ যা ছোট একটা মানুষ দেখতেও সুন্দর না কিন্তু আল্লাহ তাআলা সারা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব বানাই দিলেন এখন তিনি আমাদের আমির বাংলাদেশের তিনি যদি জিহাদের ডাক দেন আমরা তাকে সারা দিব নিজে একা একা মাতবরি করতে পারবো না কথা ঠিক হবে ঠিক উলামায়ে কেরাম যদি সিদ্ধান্ত নেয় হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হ্যাঁ
আল্লামা আহমদ শফি ইন্তেকাল করেছেন, হেফাজত ইন্তেকাল করে নাই। আল্লামা জুনায়েদ বামনগরী ইন্তেকাল করেছেন, হেফাজত ইন্তেকাল করে নাই। নূর হোসেন কাসিমি ইন্তেকাল করেছে, হেফাজত ইন্তেকাল করে নাই। নূর ইসলাম জিহাদি ইন্তেকাল করেছে, হেফাজত ইন্তেকাল করে নাই। মোল্লা মামুন সব ইন্তেকাল করবে, হেফাজত ইন্তেকাল করবে না। হেফাজত আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ থাক আর না থাক, যিনি দাঁড়াবেন তার পক্ষে আমরা লড়াই করব। সর্বশেষ কথা বলতে চাই আপনাদেরকে, আগামীকালকে মাওলানা মামুন সাহেব মারা গেলেন, আপনারা কি মারা যাবেন? হ্যাঁ, আজকে যদি মামুন সাহেব না আসে তা আপনারা কি বসে যাবেন? হ্যাঁ, পিছপা হবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, মুফতি আমিনী মারা গেছে, বাংলাদেশ উলামায়ে কেরাম চুপ হয়ে গেছে। শাইখুল হাদিস আল্লামা আইজুল হক মারা গেছে, বাংলাদেশ চুপ হয়ে গেছে। এক নেতা মারা যাবে, আরেক নেতা পয়দা হবে। এক হুঙ্কারকারী মারা যাবে, আরেক হুঙ্কার ছাড়নেওয়ালা পয়দা হবে। কথা ঠিক না বেঠিক? এই কথার ইয়াকিন আছে না নাই? খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সেনা প্রধান, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, এই তুমি রাখো, একজন বুজুর্গ দিব সেনা প্রধান। বুজুর্গ, তুমি তো গরম মানুষ, বুজুর্গ দিব কে? আবু উবাইদা ইবনে জাররাহ সেনা প্রধান। খালেদ সাইফুল্লাহ বলে, আগে যার জন্য যুদ্ধ, এখনো তার জন্য যুদ্ধ। আমি বলতে চাই, ব্যক্তি বিশেষ আমরা চাই না। শরীয়ত যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, এক নেতা চলে যাবে, আরেক নেতা আসবে। আমার নবী বলেছেন, মুতার যুদ্ধের সময় একজন মারা যাবে, আরেকজন হবে, সে মারা যাবে, আরেকজন হবে, সে শহীদ হবে, আরেকজন হবে। এরপর 3 নম্বর 4 নম্বর আমি নির্বাচন করব না। মুসলমান তোমরা পরামর্শ করে যাকে বানাইবা তার মাধ্যমে ইসলামের বিজয় হবে। আমিও বলতে চাচ্ছি, বাংলাদেশে একজন আলেম যদি চলে যায়, আরেকজন আসবে, তিনি চলে গেলে আরেকজন আসবে, তিনি চলে গেলে আরেকজন আসবে। তৌহিদি জনতা একজনের পক্ষে থাকবে না, যিনি আসবেন তার পক্ষ থেকে মুসলমান এক হয়ে কাফের বেঈমান অমুসলিমদের বিরুদ্ধে লড়াই আগেও করেছে, এখনো করবে, ভবিষ্যতে লড়াই চালিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনারা আমার সঙ্গে একমত আছেন তো ইনশাআল্লাহ? একমত আছেন ইনশাআল্লাহ? মাওলানা মামুন সাহেব মারা গেলে কি বাংলাদেশ চলবে না? আব্দুল মালিক সাহেব মারা গেলে বাংলাদেশ চলবে না? আহমদ শফি নাই, এখন কি হেফাজত চলে না? সাজেদ সাহেব মারা গেলে কি চলবে না? কেন ঘাবড়ান? কেন ঘাবড়ান? আমরা ব্যক্তি কেন্দ্রিক নয়, আমরা ইসলামিক কেন্দ্রিক, কোরআন হাদিস সুন্নাহ। কথা ঠিক না বেঠিক? কাজে মুসলমান আমি বলবো, এখনো সময় আছে, তোমরা সকলে একমত হও, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর আমাদের নেতা যারা আছেন এদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। মাওলানা মামুন সাহেবকে আল্লাহ তাআলা আরো জাগ্রত হওয়ার তৌফিক দান করেন, তার ঈমানি শক্তি আরো বাড়ায় দেন, তার কণ্ঠকে আরো বাড়ায় দেন। কণ্ঠ স্তব্ধ করতে চাইছে, পারছে না আর বাড়ছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? আরো যদি বাড়ছে না কমছে? বাশার আল আসাদকে দেখেন, লাখো মানুষকে হত্যা করেছে। বাশার আল আসাদ আজকে পালিয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত পালায় নাই, তারা আজকে দেশ দখল করেছে। আমরা ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ থেকে বিমান করে জেরুজালেম যাব, সেখানে যা 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে। রাজি ইনশাআল্লাহ? আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ মক্কা শরীফে নামাজ পড়ার সুযোগ দিয়েছো, 1 লক্ষ রাকাতের সওয়াব পাইলাম। মদিনা শরীফে নামাজ পড়ার সুযোগ দিয়েছো, 50,000 1000 রাকাতের সওয়াব পাইলাম। কুবা মসজিদে নামাজ পড়ার সুযোগ দিয়েছো, উমরার সওয়াব পাইলাম। 500 রাকাতের সওয়াব বাকি আছে বাইতুল মাকদিস, কেন নিবা না? কেন নিবা না? অচিরেই এটাকে ফাতা করো, যেন বাংলাদেশ থেকে বিমানে বাইতুল মাকদিস যেতে পারি এবং 2 রাকাত নামাজ পড়তে পারি। রাজি? রাজি? বাইতুল মাকদিস মসজিদকে ফাতা করার জন্য যদি যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে রাজি আছি ইনশাআল্লাহ, লড়াই করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইলম শিখি না শিখি? হ্যাঁ, একা একা মাতবুরি না, উলামায়ে কেরাম যেটা বলবে সেটা। হ্যাঁ, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম বুঝার আমল করার তৌফিক দান করেন। আমরা জিহাদের বিরুদ্ধে না, আমরা জিহাদের বিরুদ্ধে না, আমরা জিহাদ করেই বাঁচতে চাই। আমার দাদা শেখ, আমার দাদা উস্তাদ শেখুল আরব ওয়াল আজম সৈয়দ মাদানী জিহাদ করেছেন, শেখুল মাহমুদ হাসান দেওবন্দি জিহাদ করেছেন, কাসিম নানতবী জিহাদ করেছেন, এভাবে আহমদ শরীফ আহমদ
শাহ রহমাতুল্লাহ আলাইহি জিহাদ করেছেন, আহমদ বিরলভী জিহাদ করেছেন, হাফেজ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি জিহাদ করেছেন, উলামায়ে দেওবন্দ জিহাদের মাধ্যমে এদেশের মধ্যে ইসলাম টিকে রাখছেন। জিহাদ থাকবে, ইসলাম থাকবে, জিহাদ থাকবে না, ইসলাম থাকবে না। জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস আলাদা, জিহাদ আলাদা। ইসলাম যদি আর বাড়াবাড়ি করে বাংলার মুসলমান চুপচাপ বসে থাকবে না, আন্দোলন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।